হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে মাছের ডিমের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু বড়া বানাচ্ছি না, আজকে আমি মাছের ডিমটাকে প্রথমে ভাপিয়ে নেব। তো প্রথমে দেখো, আমি মাছের ডিমের বড়াটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এদিকে দেখো, আমি আরেকটা রেডি করে নিয়েছে জায়গা, ওটার মধ্যে আমি তেল বুলিয়ে রাখলাম, কারণ কি নাহলে বাটির মধ্যে বসে যাবে। তাই তেল বুলিয়ে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটা জলে ভাপাতে দেবো, যেমনভাবে আমরা সমস্ত কিছু ভাপা বানাই। তো এরকমই জল দিয়ে আমি একটা বেড়ির মধ্যে মাছের ডিমের বড়াটাকে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। আর দেখো, আমি কিছুক্ষণ পরে খুলেছিলাম, আর খুলে দেখলাম হ্যাঁ হয়ে গেছে। তো কীভাবে বুঝবো সেটা আমি একটা চাকু দিয়ে দেখলাম যে না হয়ে গেছে। তারপর আমি সেটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি এটা কেটে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু প্রত্যেকে বানাবে। আর যারা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর তোমরা যারা যারা বানাবে এই রেসিপিটা তারা আমাকে কমেন্টে জানাবে। আর যারা বানিয়ে খাবে তারাও জানাবে কেমন হয়েছিল খেতে। আমাদের কিন্তু বেশ ভালোই লাগে এটা খেতে, আর এটা আমাদের প্রথমবারই বানানো হলো। তো দেখতে পাচ্ছ এদিকে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভাজতে দিয়ে দিলাম, হলুদ লঙ্কার একটু লঙ্কা গুঁড়ি দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু সরষে বাটা, কারণ কি এটা তো আমি সরষে দিয়ে করব। তো তাই আমি এগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পরে দেখো মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি মশলার মধ্যে দিয়ে দেবো জল, আর জল দেওয়ার পরে এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটে গেলে আমি দিয়ে দেবো বড়াগুলো। আর তোমরা ভাপা বড়াটাকে কিন্তু চাইলে একটু খড়িয়ে নিতে পারো, মানে তেলে ভেজে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিও দেখে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো।